বড়খুনা সমষ্টির অন্তর্গত ভাঙারপাড় দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বিশিষ্ট নাগরিক তথা ধার্মিক ব্যক্তিত্ব আব্দুল খালিক আর নেই। শুক্রবার ভাঙারপাড় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করার পর হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার দুপুর 2 ঘটিকায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ও মাওলানা মইনুল হক বড় ভূঁইয়ার ইমামতিতে জানাজার নামাজ আদায় করে কবরস্থ করা হয়। এদিকে ওনার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে ওনার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উজানডেহের সর্বজন শ্রদ্ধেয় পীর শাহসুফি আলহাজ্জ হযরত মাওলানা সাইদ জুনাইদ আহমেদ মাদানী। এছাড়াও ওনার মৃত্যুর খবর পেয়ে জানাজার অংশগ্রহণ করেন বরখুনার বিশিষ্ট সমাজসেবক তথা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমউদ্দিন বড় ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ কমরুল ইসলাম বড় ভূঁইয়া, কাছাড় জেলা বিজেপির মাইনরিটি শাখার সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বড় ভূঁইয়া, বিশিষ্ট ঠিকাদার আব্দুল মনিম বড় ভূঁইয়া, বিক্রমপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সালাম বড় ভূঁইয়া প্রমুখ। উল্লেখ্য, আব্দুল খালিক একজন খুবই সরল মনের মানুষ ছিলেন। সবসময় মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন তিনি। ওনার আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তথাপি ওই ইনসান হিসাবে যদি চলাফেরার মাধ্যমে আপনারা কথাবার্তা হাত মুখ দ্বারা কষ্ট দিয়া থাকেন, যে আল্লাহ আজকে ট্রান্সপোর্ট করতে গিয়ে আমরা মাফ করিয়া আপনারা মাফ করে দেখুয়া। আর যদি টাইম আমরা আসি আপনারা দাবি দর্শাইবা, আমরা আপনার ঋণ পরিশোধ করব। আর টাইম যদি ফাউনি থাকুন যে আল্লাহ আজকে টান এটি আব্দুল খালিক সাহেব ওরফে চন্দন মিয়া আই আমরার মাঝে নাই। আমরা ডাকিয়া আমরা ভোগ করতে গিয়ে একজনে কইবেন আমরা রেও আল্লাহ মৌতর আগে মৌতর সামান রেডি করবার তৌফিক দিলাম। এই ময়ত আপনার বড় নেক ময়ত আসলাম। উলামায়ে কেরাম হলে বয়ান করছেন কিছু মানুষ মরলে কিছু জিনিসে আহাজারি করে।